গুড আফটারনুন সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। একটা পনিরের রেসিপি করব। রেসিপি একদমই কমন, যেটা সবাই করে, চিলি পনির, নিরামিষ। খুব উৎসাহ নিয়েই করব করে এসছিলাম। ঠিক আছে, চলো শুরুই করে দিই। আস্তে আস্তে কথা বলবো যে কি হচ্ছে কি না হচ্ছে। তো একটু চুলটাও বেঁধে নিই চট করে। একে তো চুল, সারা ঘরময় চুল, রান্নার সময় চুল খোলা থাকলে সে আরেক বিপদ। চলো, হয়ে গেছে, এখন স্টার্ট। খুব উৎসাহ নিয়েই রান্না করতে এসেছিলাম, কিন্তু বলে না যে সময়ে দিন খারাপ থাকলে যা হয়। আচ্ছা, আগে টমেটো চাটনিটা বানিয়ে নিই, কথা বলছি। একটুখানি আমি এখানে মিঠা জিরা যেটাকে বলে সেটা ফোড়ন দিলাম, আর টমেটো আগেই পেস্ট করে রেখেছি, একটুখানি নুন, একটুখানি হলুদ আর শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়েছি, আর দিয়ে দিয়েছি গুড়। চিনি দিয়ে তো করবো না, কাজেই গুড় দিয়ে করছি এটা। আর যেটা বলছিলাম, আচ্ছা এটা হতে থাকুক, আর একটুখানি তেঁতুলও দিয়ে দিলাম এখানে, ঢেলেও নিলাম। হয়ে গেছে, এটা তো তাড়াতাড়ি হয়ে যায়। যেটা বলছিলাম যে হঠাৎ করে জলটা চলে গেল, তো এটা কি স্ক্যারসিটি শুরু হয়ে গেল ক্যাম্পাসে, নাকি জল উঠায়নি জন্য জলটা আসছে না, সেটা বলতে পারছি না। মার্চ মাস মানেই তো সেই টেনশনের মাস, মার্চ এপ্রিল। এখন মোটেই বৃষ্টি নেই, সব দিকে শুনছি এত বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে বৃষ্টি নেই। এত প্রচণ্ড হাওয়া, জল শুকিয়ে যাচ্ছে, উল্টো যা ছিল তাও শুকিয়ে যাচ্ছে, নদীর জল টল। কাজে খুব ভয় করছে যে জল নাকি বন্ধ করে দিবে। ওরা বলেই দিয়েছে মার্চ মাসে জলের স্ক্যারসিটি হবে। ঠাকুর করুক যে জল যাতে বন্ধ না হয়। সেই 23 বছর থেকে একই ভুগছি, মার্চ মাস আসলেই 1 মাস আমাদের জল থাকে না। চলো, এগুলো তো চলতেই থাকবে। এদিকে আজকে চিলি পনিরের প্রিপারেশন দেখেই নিলে তোমরা। পনির ভাজা করলাম, আলু ভাজা, আলু না দিলেও হয়, একটুখানি কম ছিল আজকে ক্যাপসিকাম পনির, তাই আলুটা একটু দেওয়া যাতে একটু বাড়ে। সব কিছু মাঝখানে দেখো একটা বিনসও পড়ে গেছে, আমি আর ফ্রিজে ঢুকাইনি। আমি তো আর কোনো এখানে শেফ রান্না করছি না, বা প্রফেশনাল কোনো ব্লগার, ফুড ব্লগার না। কাজেই আমরা একদমই মধ্যবিত্ত গৃহস্থীরা, কাজেই কোনো ব্যাপার না। দেখে বিনস একটা যদি পড়েই যায়, থাকো, কোনো ব্যাপার না। ভেজিটেবলসটা শরীরের জন্য ভালো, তাই ভাবলাম যে দিয়ে। আর এই যে একটা পেস্ট করেছিলাম, এটার মধ্যে কিচ্ছু নেই, আজকে নিরামিষ, তোমাদেরকে বললামই। এটার মধ্যে শুধু আদা, কাঁচা লঙ্কা আর টমেটো দুটো আছে, ব্যাস। এটাকে ভালো করে একটু তেলের মধ্যে কষিয়ে নিলাম। একটুখানি হলুদ দিলাম, আর একটুখানি নুন দিলাম, চিনি দিলাম। চিনি তো একটু লাগবে, কারণ টক মিষ্টি এটা হয়। একটুখানি এখন মশলা যেগুলো দেয় চিলি পনিরে, এই সসটা কিন্তু একদম নিরামিষ একটা টমেটো সস, সয়া সস দিলাম, ভিনিগার দিলাম একটুখানি, আর এই যে ভাজা করে রাখা ক্যাপসিকাম, পনির, এইগুলো। এখন মশলাটা খুব ভালো করে কষিয়েছি, অতক্ষণ সময় তো ভিডিও করা যায় না। মশলাটা খুব ভালো করে যখন তেল উঠে এসছে, তখন আমি ক্যাপসিকাম আর পনিরটা দিয়ে দিলাম। এখন একটুখানি জলও দিয়ে দিলাম। তো আর যেই মিক্সি জারটার মধ্যে আমি মশলা করেছিলাম, সেটার জলটা তো আমরা মিস করি না, এটা তো আমরা অবশ্যই দিই, মশলা গায়ে গায়ে লেগে থাকে তাই। আর এই যে একটুখানি এইখানে যেটা, আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা একটু ঘন করবে, কর্নফ্লাওয়ারটা একটু দিতেই হয়। সেটা চিলি চিকেন হোক, বা চিলি পনির হোক, চিলি আলু হোক, যেটাই হোক। তো দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে। খুব সুন্দর। উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে এখন নামিয়ে নিলাম। দাঁড়াও, এখনও একটু কাজ বাকি রয়েছে। ফোড়ন তো দিইনি, তোমরা খেয়াল করেছো কি না, ফোড়নটা আমি পরে দিচ্ছি। একটু জার একটা নিয়ে নিলাম, এখানে একটা ছোট করে একটা জার নিয়ে নিলাম, কয়েকটা মেথি দানা দিলাম, আর দিলাম কাসুরি মেথি পাতা। একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে একটু ফোড়নের মতো করে নিলাম। একটু তরকা যদি উপর থেকে না হয় কোনো তরকারিতে, সেটা কিন্তু ভালো হয় না খেতে। তো ব্যাস, এই যে উপর থেকে তরকা দিয়ে দিলাম। ভীষণ সুন্দর একটা গন্ধ ছড়িয়েছে সারা রান্নাঘর জুড়ে, আর মনে তো হয় খেতে খুব ভালো হবে। নিরামিষে এরকম একটা আইটেম থাকলে তবে আর কী বা লাগে বলো। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে বলবে, আর টেস্ট কেমন হয়েছে সেটাও আমি পরে কমেন্টে বলবো, বা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে জানাবো। ব্যাস রেডি হয়ে গেছে। তো আজকে কী রান্নাবান্না করলাম তোমাদের সামনে, এই দুটো তো করেছি, আর এটা আমি আগেই করেছি। আর স্কুলে গেছে, সঞ্জীব কলেজে গেছে, তো ওরা তো খেয়ে গেছে, কাজেই সয়াবিন আলুর তরকারি আমি আগেই করেছি। ব্যাস হয়ে গেছে। আজকে এই আমার দুপুরের নিরামিষ মেনু। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে বলো।